মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও রহস্যের জট খুলছে না শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের। মূল অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে। এর মধ্যেই এই আলোচিত মামলার তদন্তে এলো বড় ও নাটকীয় মোড়। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের সঙ্গে যুক্ত শরীফ ওসমান বিন হাদি ছিলেন পরিচিত মুখ। তাকে গুলি করে হত্যার পর থেকেই দেশজুড়ে আলোচনার জন্ম দেয় ঘটনাটি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও হত্যার নেপথ্যের মূল পরিকল্পনাকারীরা শনাক্ত না হওয়ায় তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এই প্রেক্ষাপটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত প্রতিবেদন চ্যালেঞ্জ করে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকালাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বৃহস্পতিবার সেই আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদ ইসলাম ডিবি পুলিশের তদন্তে সন্তুষ্ট না হয়ে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে। একই সঙ্গে আগামী ২০ জানুয়ারির মধ্যে নতুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের পর্যবেক্ষণে মামলার অনেক গুরুত্বপূর্ণ দিক এখনও অস্পষ্ট রয়ে গেছে। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য পুনরায় তদন্ত জরুরি বলেই মনে করেছেন আদালত। শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী ডিবি পুলিশের তদন্তে একাধিক গুরুতর ত্রুটির কথা তুলে ধরেন। তার দাবি, মূল রহস্য উদ্ঘাটন না করেই তড়িঘড়ি করে চার্জশিট দেওয়া হয়েছে, যা ন্যায় বিচার প্রক্রিয়াকে দুর্বল করেছে। ডিবির তদন্ত প্রতিবেদনে এক ওয়ার্ড কাউন্সিলরকে হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হলেও বাদীপক্ষ বলছে এটি একটি সুপরিকল্পিত ও বৃহৎ পরিসরের হত্যাকাণ্ড। তাদের মতে একজন কাউন্সিলরের পক্ষে এককভাবে এমন ঘটনা ঘটানো সম্ভব নয়। এর পেছনে আরও প্রভাবশালী চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া মামলার অন্যতম আসামি ফয়সাল করিমের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের তথ্য থাকলেও সেই অর্থের উৎস ও উদ্দেশ্য নিয়ে তদন্তে স্পষ্ট ব্যাখ্যা নেই বলে অভিযোগ ওঠে। প্রশ্ন তোলা হয়, একজন অপেশাদার ব্যক্তি কিভাবে এত নিখুঁতভাবে হত্যাকাণ্ড চালাতে সক্ষম হলো? কে তাকে প্রশিক্ষণ দিল, কারা সহায়তা করল এবং কার স্বার্থে এই অপরাধ সংগঠিত হলো, এসব বিষয়ে চার্জশিটে পরিষ্কার কোনো উত্তর নেই। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ডিবি প্রধান ১৭ জনকে আসামি করে চার্জশিট জমা দেওয়ার ঘোষণা দেন। পরে বাদীপক্ষ চার্জশিট পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত শুনানির দিন নির্ধারণ করে। দীর্ঘ শুনানি ও পর্যালোচনা শেষে আদালত ডিবির তদন্তে গুরুতর অসঙ্গতি দেখতে পায় এবং সে কারণেই সিআইডিকে নতুন করে তদন্তের নির্দেশ দেয়। সব মিলিয়ে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন সবার চোখ সিআইডির তদন্তে আদৌ কি এই আলোচিত হত্যার প্রকৃত সত্য বেরিয়ে আসবে কিনা।